আচ্ছা, ইতিপূর্বে অনেকেই আমাকে মেসেজ করেছেন, কল দিয়েছেন যে লিঙ্কডইন অ্যাকাউন্টের এই ইমেল পরিবর্তন, মোবাইল নাম্বার রিমুভ বা অ্যাড, পাসওয়ার্ড চেঞ্জ বা ফরগেট, হ্যাঁ, ডিভাইস রিমুভ বা গুগল টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে করবেন বা রিমুভ করবেন সব কিছু জানার জন্য তারই ভিত্তিতে ভিডিওটা মেক করা। তো এখন আমি লিঙ্কডইনের সেটিংয়ের কাজগুলো আপনাদের দেখিয়ে দিব, ঠিক আছে। এর আগেও লিঙ্কডইন নিয়ে 2টা ভিডিও দিয়েছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা মিস করেছেন ওই 2টা ভিডিও দেখে নেবেন। আর যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ভাড়া দিয়ে লাইফ টাইম ইনকাম করতে চান আল্লাহ রসুল ইনশাল্লাহ ফ্রিতে গাইডলাইন মেনে কাজ করে, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পাবেন টুডে অফার লিঙ্ক বা আজকে অফার লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করলে ডিটেলস পেয়ে যাবেন। টেলিগ্রামে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করে ভাড়া দিয়ে ইনকাম করতে পারবেন। ওকে, পেমেন্ট পাবেন বিকাশ, বাইন্যান্সে। ওকে, তো আপনারা লিঙ্কডইন অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবেন। আসার পরে এই যে বাঁ কর্নারে মেনু অপশনটা রয়েছে, এখানে টাচ করবেন। এখানে টাচ করে দেওয়ার পরে নিচের দিকে এই যে সেটিং নামের একটা বাটন আছে, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করলে এরকম চলে আসবে। আসার পরে যে এখানে একটা অপশন রয়েছে সাইনিং অ্যান্ড সিকিউরিটি, এখানে টাচ করবেন, ঠিক আছে। এখানে টাচ করলেই এই অপশনটা চলে আসবে। ওকে, তো কিভাবে কি করবেন আমি সব কিছু দেখিয়ে দিতেছি। তো এখানে অনেকে আবার হ্যাক হবে কিনা অ্যাকাউন্ট এই বিষয়টাও জানতে চাইছেন, ক্লিয়ার করে দেই। আপনি এই লিঙ্কডইনের ইমেল, পাসওয়ার্ড, গুগল অথেন্টিকেশন এইগুলো আমাকে দিবেন, বাইরকে দেওয়া হবে। বাট এই ইমেলের তো আবার আরেকটা পাসওয়ার্ড থাকে। ওই ইমেলের পাসওয়ার্ড তো আপনার কাছেই থাকবে, আপনার মোবাইলে অ্যাক্সেস দেওয়া থাকবে। তো আপনার ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট আপনারই থাকবে, মাঝখান দিয়ে আপনি ভাড়া দিয়ে ইনকাম করতে পারবেন। তবে যতদিন বাইরের কাছে থাকবে ভাড়া দিয়ে ইনকাম করবেন বা চাইবেন, ততদিন আপনি আর লগ ইন করবেন না। কারণ 2 ডিভাইসে যদি অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, অ্যাকাউন্ট রেস্ট্রিকশন অথবা সাসপেন্ড করে দেয় কোম্পানি, এটা বি কেয়ারফুল। ওকে, আচ্ছা, তো আপনি যদি চান ইমেল পরিবর্তন করতে, তাহলে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে আপনার ইমেলটা শো করবে, নতুন ইমেল দিবেন, অটোপি কোড যাবে, সেটা এনে বসিয়ে দিবেন। এরপরে নতুন ইমেলটা প্রাইমারি করে আগের ইমেলটা রিমুভ করে দিবেন, ঠিক আছে। এই 2 সময় কিন্তু 2টা ইমেলেই অটোপি কোড যাবে, যখন যেটা যায় সেটা এনে বসিয়ে দিয়ে কাজ করবেন। ওকে, আচ্ছা, ইমেলের ব্যাপারটা গেল। আর ইমেলের অ্যাক্সেসটা আপনার কাছে রেখে দিবেন, ঠিক আছে। কারণ ইমেলের পাসওয়ার্ড কেউ চাইবে না, চাইবে হলো বা আমি চাইবো হলো আপনার লিঙ্কডইনের পাসওয়ার্ড। ইমেলের পাসওয়ার্ড তো আলাদা, বুঝতে পারছি বিষয়টা। ওকে, 2টার পাসওয়ার্ড আলাদা দিবেন। ওকে, আলাদা ব্যবহার করবেন। ওকে, আচ্ছা, এরপরে এখানে মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যখন ভাড়া দেবেন অ্যাকাউন্টটা, তার আগে এখানে রিমুভ অপশন থাকবে। এরপরে পাসওয়ার্ড চাইতে পারে লিঙ্কডইনে, দিয়ে এই মোবাইল নাম্বারটা রিমুভ করে দিবেন, ঠিক আছে। আর অ্যাড করতে চাইলে অ্যাড অপশনে ক্লিক করবে, অ্যাড করে নেবেন, অটোপি কোড যাবে মোবাইল নাম্বারে। ওকে, তবে ভাড়া যখন দিবেন মোবাইল নাম্বারটা রিমুভ করে দিবেন। ওকে, আচ্ছা, এই গেল এটা। এরপরে যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, এই যে এখানে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে টাচ করেন। এখানে টাচ করে দেওয়ার পরে এরকম চলে আসবে। আসার পরে এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা এই যে এই আগের পাসওয়ার্ডটা দিবেন। এরপর নতুন পাসওয়ার্ড, আবার নতুন পাসওয়ার্ড দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন। পাসওয়ার্ডটা আপনাদের হয়ে যাবে, ঠিক আছে, এই মানে চেঞ্জ হয়ে যাবে। আর যদি ফরগেট করতে চান, সেটা আপনারা ওই যে অ্যাপের থেকে ফরগেট অপশনে গিয়ে ইমেলটা দিবেন, ইমেলে একটা লিঙ্ক যাবে, ওখানে ক্লিক করে বা অটোপি কোড যাবে, বসিয়ে দিয়ে নতুন পাসওয়ার্ড সেট আপ করে নেবেন। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম। ওকে, এরপরে যে পাস কি, এটা দরকার নেই, এটাই ভাবেই থাক। এরপরে এই যে ডিভাইস, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে যদি চান যে অন্য ডিভাইসে লগ ইন দেওয়ার আগে অন্য সকল ডিভাইস থেকে লগ আউট করে দিবেন, তাহলে যে রিমুভ অল ডিভাইসে ক্লিক করলে সব রিমুভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এইবার আসি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারে। তো অনেকের কি হয় যে 2 স্টেপ ভেরিফিকেশন করছেন কিন্তু কোডটা আপনারা রাখেন নাই, এটা একটা প্রবলেম। আরবার অনেকের দেখা গেছে যে এটা চালুই করেন নাই। এই যে এটাই বলা হয় 2 ফ্যাক্টর অথেন্টিকেশন গুগলে, ঠিক আছে। তো এটা চালু করবেন কিভাবে সেটা আমি আপনাদের বলে দিতেছি। তো আগে যারা এটাকে বন্ধ করতে চাইবেন, এই যে অন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে। এরপরে এই যে চেঞ্জ অথেন্টিকেশন চলে আসবে। ও ও, এই যে উপরের দিকে অফ অপশন আছে, এই যে অন করা আছে না সুইচটা, এই যে এখানে ক্লিক করবেন, এটাকে অফ
অফ অপশন চলে আসবে। এরপরে লিঙ্কডইনের যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন, এটা বন্ধ হয়ে যাবে। এই যে আমি লিঙ্কডইনের পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপরে এটা অফ হয়ে গেল। ঠিক আছে, এখন এই যে অফ দেখাচ্ছে। ওকে, এরপরে ব্যাগে চলে আসবেন, এই যে দেখেন এটা অফ হয়ে গেছে। এখন এটা চালু করার জন্য কি করতে হবে, এই যে এখানে আপনারা এই যে অফ লেখাটা আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে এরকম চলে আসবে। ওকে, তার আগে আপনাদের এই যে গুগল এই যে অথেন্টিকেটর এই অ্যাপটা কিন্তু লাগবে আপনাদের। ঠিক আছে, এই অ্যাপটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ঠিক আছে, গুগল অথেন্টিকেশন অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক, ওখানে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নেবেন, একটা ভালো ইমেল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে, ওকে, এরপরে কাজটা করতে পারবেন। আচ্ছা, এরপরে আপনারা এই যে এখানে অ্যাপটাতে চলে আসবেন, এই যে সেট আপ, এখানে চাপ দিবেন। ওকে, চাপ দেওয়ার পরে এখানে এই মোবাইল নাম্বারের ব্যাপারটা বলতেছে, আমরা মোবাইল নাম্বারটা করব না, আমি দেখাচ্ছি আপনাদের বিষয়টা। এখানে এরপরে কন্টিনিউতে দিলে, আচ্ছা, এখানে এই যে যখন এই যে এরকম চলে আসবে ফোন নাম্বার, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দুইটা অপশন আসবে, এই যে মোবাইল নাম্বার আর একটা হলো অথেন্টিকর অ্যাপ। তো অথেন্টিকর অ্যাপ এটাতে নিচেরটা ক্লিক করবেন, এই গুগল অথরাইজ এটা চলে আসবে। ঠিক আছে, ওকে, তো এখানে গুগল অথেন্টিকর অ্যাপ এটা বসিয়ে দিয়ে পরে কন্টিনিউ অপশনে চাপ দিবেন। ঠিক আছে, চাপ দেওয়ার পরে এরকম চলে আসবে, এই যে লিঙ্কডইনের যে পাসওয়ার্ডটা রয়েছে এটা দিয়ে নিচের দিকে সাবমিট অপশন রয়েছে, লক্ষ্য করেন নিচের দিকে সাবমিট অপশন রয়েছে, এখানে চাপ দিবেন। ঠিক আছে, ওকে, তো আমি যখন লিঙ্কডইনের পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলাম এরকম চলে আসবে, যে ইমেলটা থাকবে আপনাদের লিঙ্কডইনের সেই ইমেলে 6 ডিজিটের একটা কোড যাবে অটোপি, সেটা এনে এই ঘরটাতে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। ওকে, তো দেখেন লিঙ্কডইন থেকে একটা কোড পাঠাইছে আমাকে, এই কোডটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাব, অথবা আপনি মুখস্থ করেও নিতে পারেন। ওকে, যেমন আমারটা রয়েছে 60 48 53, তো কোডটা এখানে দিয়ে সাবমিট অপশনে বিসমিল্লাহ বলে চাপ দিবেন। ওকে, চাপ দেওয়ার পরে আবারও কন্টিনিউ বাটনে চাপ দিবেন, চাপ দিয়ে আবারও আপনারা এখানে এই লিঙ্কডইনের যে ইটা আছে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন গর্ত থেকে সত্য চলে আসছে, এই যে এখানে একটা কোড দিয়েছে না, এই যে লম্বা একটা কোড দিয়েছে না, এই কোডটাই আপনারা এই যে এখানে একটা ক্লিক করে এই কোডটাকে কপি করে নিয়ে গুগল নোটপ্যাডে বা 4-5 জায়গায় রেখে দিবেন সেভ করে। ঠিক আছে, ওকে, সেভ করে এই কোডটা কিন্তু আপনারা আমাকে দিবেন যখন আপনাদের বলা হইব গুগল অথেন্টিকেশন কোড দেন, তখন এই যে এখানে যেটা পাইছেন এটাই আমাকে দিবেন। ঠিক আছে, তো এটা এখানে ক্লিক করে আপনারা 4-5 জায়গায় রেখে দিবেন প্রথমে। ঠিক আছে, কপি করে এরপরে এখানে এই যে কন্টিনিউ রয়েছে দেখাচ্ছি আপনাদের। তো আবারও বলতেছি এই কোডটা অবশ্যই এখানে ক্লিক করে 4-5 জায়গায় রেখে দিবেন। ঠিক আছে, ওকে, এখানে কপি করে নেবেন কোডটা। ওকে, এরপরে এখানে নিচের দিকে যে কন্টিনিউ বাটন পাবেন দেখাচ্ছি, এই যে এখানে যে কন্টিনিউ বাটন পাবেন, কন্টিনিউ বাটনে চাপ দিবেন বিসমিল্লাহ বললা। ওকে, এরপরে এটাকে মিনিমাইজ করে এখানে রেখে দিবেন। ওকে, রেখে দেওয়ার এই গুগলের এই যে অথেন্টিকর এই অ্যাপটাতে চলে যাবেন। ওকে, যাওয়ার পরে এই যে দেখেন নিচের দিকে একটা অপশন আছে না, এই যে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন এখানে প্লাস আইকনটা আছে না, এখানে চাপ দেন। চাপ দেওয়ার পরে এখানে একটা অপশন আছে না, এই যে ইন্টার সেট আপ কি, এখানে চাপ দেন, এই যে ইন্টার সেট আপ কি এটাতে ক্লিক করেন। ওকে, এরপরে এই যে এখানে কোড নেম এখানে লিখে দেন যে মাই এই লিঙ্কিং, ঠিক আছে, এরকম কিছু লিখে দিতে পারেন যাতে বুঝতে পারেন। এরপরে ইউর কি এখানে চাপটা ধরে পেস্ট করে এটা দিয়ে দেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে অ্যাড অপশনে চাপ দেন। ঠিক আছে, চাপ দেওয়ার পরে এখানে কোডটা কিন্তু 10 সেকেন্ডের ভিতরে কাজ করতে হবে। এরপর নিচের দিকে চলে আসবেন, দেখবেন এই যে দেখেন এখানে যেটা আছে আপনার, হ্যাঁ, এই যে আছে এইটাতে টাচ করবেন, কপি হয়ে যাবে এই মাই লিঙ্কিংয়ের কোডটা এনে এরপরে এখানে চলে আসবেন, কন্টিনিউতে চাপ দিবেন। এরপরে এই যে দেখেন এখানে এই যে ইন্টার 6 ডিজিটের একটা অপশন আছে না, এখানে চাপ দিয়ে কোডটা 10 সেকেন্ডের ভিতরে দিয়ে দিবেন, না হলে আবার ফিরা কপি করে এনে কনফার্মে চাপটা দিবেন। ঠিক আছে, বাস এই যে দেখেন এটা অন হয়ে গেল। বুঝাতে পারলাম বিষয়টা? তো এইভাবে করে আপনারা এটা করে নেবেন। ঠিক আছে, এই যে দেখেন চালু হয়ে গেল। তো এই হলো গিয়া মূল বিষয়। তো এই কাজগুলো সবকটাই দেখিয়ে দিলাম। এখন শুধু আপনারা কি করবেন, আমাকে এই যে ইমেলটা দিবেন লিঙ্কডইনের, এই মোবাইল নাম্বারটা রিমুভ করে দিবেন, পাসওয়ার্ড চাইলে চেঞ্জও করতে পারেন লিঙ্কডইনের, অথবা আগেরটাই দিবেন। আর ইমেলের পাসওয়ার্ডটা কিন্তু দিবেন না, ওইটা আপনার কাছে থাকবে। ঠিক আছে, আপনি লিঙ্কডইনের পাসওয়ার্ড দিবেন শুধু।
আচ্ছা, এই পেজ কি এটা দরকার নেই। এই এরপরে যে গুগল অথেন্টিকেশন এটা কোডটা আমাকে দিবেন, ঠিক আছে। এই 3টা জিনিস 100% দিতে হবে। আর লিঙ্কডিনের বয়স কত সেটা আর কি জানিয়ে দিবেন, ঠিক আছে। প্রোফাইলের একটা স্ক্রিনশট আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানকার 3টা কাজ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ইমেল, পাসওয়ার্ড আর হলো এই যে 2 স্টেপ ভেরিফিকেশন। এই 3টা মাস্ট বি দিতে হবে, ঠিক আছে। আর আপনার কাছেও সব ডকুমেন্ট রেখে দিবেন, ওকে। তো এই হলো গিয়া বিষয়াদি। তো এইভাবে করে আপনারা ভিডিওটা কয়েকবার দেখে দেখে সেট আপ করে নেন, ওকে। আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিলাম, আশা করি সবারই হেল্পফুল হয়েছে। ভিডিওতে লাইক দেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেন, প্রশ্ন থাকলে কমেন্ট করেন, ওকে।